গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল AM ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে হচ্ছে বুধবার 27 তারিখ। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। আর দেখো আমি এখন রেডি হয়ে গেছি, এই যে এখন যাচ্ছি সকালবেলায় স্কুলে। দুষ্টুর আজকে রেজাল্ট আছে 8টা থেকে। তো সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি, খালি রান্না বান্না স্নান করে এসব বাকি আছে। তো চলো তার আগে রেজাল্টটা নিয়ে আসি। আর এই দেখো দুষ্টু রেডি হয়ে গেছে। গুড মর্নিং করে দাও। হনুমান টুপি তো ভালো লাগে। গুড মর্নিং। আজকে রেজাল্ট কি হবে? পাস করবে? পাস করবে? পাস করবে? একটা পরীক্ষা দাও, কি করে পাস করবে? ঠিক আছে চলো, দুটো তো পরীক্ষা দিয়েছি, সেটাই দেখি কি হয়। তোমাদেরও দেখাবো কি হয়। চলো, 8টা বেজে গেছে, আর দেরি না করে যাই আমরা রেজাল্ট আনতে, তাই তো? চলো। এই যে ঝুড়িটা আছে, ঝুড়িতে করে আনো, ঝুড়িতে করে আনো, সাইকেলের ঝুড়িতে করে। হ্যাঁ, ওই যে মোটামুটি একটু চলে আসবে, তোমার বাসা নিয়ে যাবে। কখন বলো? কোথায় যাচ্ছ ভাই? হ্যাঁ, কোথায় যাচ্ছ? রেজাল্ট। রেজাল্ট আনতে? তাহলে রসগোল্লা নিয়ে আসবে, রসগোল্লা। ঠিক আছে। ঠিক আছে। আমি উঠছি। টাকা এদিকে। পড়ে গেল, এই যে পড়ে আর উঠতে পারছে না, চোখ দিয়ে জল বেরোচ্ছে। তোমাদের এক চোখ দেখিয়ে ফেলছি। তো বন্ধুরা চলো, সকালবেলা থেকে কাজ বাজ শেয়ার করি নিয়ে কিছু। দুষ্টুর আজকে রেজাল্ট ছিল, তো রেজাল্ট আনতে গেছিলাম, আসার সময় ওকে চুল কাটিয়ে আনলাম। আর তারপরে তো দেখতে পেলে ছাদে স্নান করেছি একদম অল্প জল দিয়ে, যেহেতু মানে একটু গায়ে একটু জ্বর জ্বর ভাব আছে তাই জন্য। আর তারপরে পুজো টুজো দিয়ে নিলাম। এইবার এখন আমি রান্না করব। তার আগে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, ঠাকুরের এখনো প্রসাদ তোলা হয়নি। আর তার আগে একটা জিনিস দেখাই, আমি স্কুল থেকে আসার সময় আমি কি নিয়ে এসেছি কিনে, সেটা আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। তো চলো দেখো। স্নান করেছি, চোখ মুখটা কেমন বসে গেছে। ঠান্ডা লাগলে না এই সমস্ত অসুবিধাগুলো হয়। আবার এটা দেখো সাইকেলের মধ্যেই আছে, সাইকেল থেকে কিছু এখনো সরানো হয়নি। এই দেখো গাছ নিয়ে এসেছি। বাবা এগুলো নিয়ে দৌড়াদৌড়ি করে না। তো এই দেখো গাছ নিয়ে এসেছি কিনে। তো এটা হচ্ছে এই যে সাদা দেখতে পাচ্ছ, সাদা ফুল গাছেরই, এটা হচ্ছে হলুদ কালারের। আর ভেতরে একটা বেশ সুন্দর ছোট ছোট লাল রঙের ফুল আছে। এটার নাম আমাকে বলেছিল, আমার ঠিক মনে নেই। তো চলো গাছগুলো তোমাদের দেখিয়ে নিই। এটা এখন লাগাবো না, পরে লাগাবো, আগে রান্না বান্না করে নিই। খাওয়া দাওয়া সকাল থেকে সেরকম কিছু হয়নি, 1 কাপ চা পর্যন্ত খাইনি। দুষ্টুকে এখন খাওয়াবো, ও মাম্মা ভাত দেবে, তো ওটা ওকে খাইয়ে নিয়ে তারপর আমি একটু ভাবছি চা খাবো, কারণ এত ঠান্ডা লেগেছে না, চা না খেলে এখন আর ভালো লাগছে না। তো চলো এই দেখো গাছগুলো দেখাচ্ছি, খুলবো না এখন, যখন লাগাবো তখন তোমাদের পুরো খুলে দেখাবো। এই দেখো কড়ি
শুদ্ধ নিয়ে এসেছি, হলুদ রঙের ফুল হবে। তো মানে জায়গা এখনো ঠিক করা হয়নি, কি জায়গায় লাগাবো আর কি, কোন মানে টব টব বলো বা বালতি বলো, মাটি নেই, সব জোগাড় করতে হবে, করে তারপর লাগানো হবে। আর এই ফুলটা দেখো আমার খুব ভালো লেগেছে, এই দেখো, ফোনে লাল বোঝা যাচ্ছে না, মানে ফ্যাকাশে লাগছে, কিন্তু এই কালারটা খুব সুন্দর। ছোট ফুল, ফোনে লাল কেমন কালার লাগছে ঠিক আমি জানি না। তো যাই হোক, খুব সুন্দর, যখন লাগাবো তখন দেখাবো। এখন এভাবেই থাকবে, নাহলে রোদ্রে রাখলে নষ্ট হয়ে যাবে। আমি বার করে রেখে দেবো, হাওয়া বাতাস লাগবে, ওই গাছটার পাশেই রাখবো। তো এইখানটায় বালতিটা আছে না, এখানে গাছ লাগানো, তার পাশে রেখে দেবো, মানে এখানে রোদ্দুরটা চলে গেছে। এই যে। পড়িস না বাবা, পড়িস না। গাছটা বড় না, বসছে না। যাই হোক, তারপরে ফুল গাছ বলো বা এমনি গাছ বলো, আমার গাছের খুব নেশা। পেছনেও অনেকগুলো গাছের ডাল ছিঁড়ে গেছিলো, সেগুলোতেও ফুলের কড়ি এসছে, বসিয়েছিলাম, তোমাদের আর সেগুলো দেখানো হয়নি। তো চলো এখনই দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ এই যে ফুল ফুটেছে, ফুল ফুটেছে এখানে, আর ওই গামলার মধ্যেও আছে, ওই দেখো, দেখতে পাচ্ছ কিনা আমি ঠিক জানি না, কিন্তু একটু জুম করে দেখি। এই দেখো এখানে, দেখো, এই দেখো গামলার মধ্যে। তো যেটাই লাগিয়েছি সেটাই হয়েছে আর কি। তো চলো, এমনি ঘরটা সব গুছানোই আছে, এগুলো শুধু গুছানো বাকি আছে, এগুলো গুছানো হয়নি। আর এদিকে দেখো সকালবেলায় এটাকে খোলাও হয়নি, বাইরে রোদ আছে, এখন এটাকে খুলবো। পুজো দিয়ে দিয়েছি, পুজোর বাসনগুলোকে তুলতে হবে, ওই যেগুলো দেওয়া আছে পুজো, এইমাত্র দিলাম। আর বকবক না করে আগে দুষ্টুকে খাইনি, কারণ অনেকটা বেলা হলো, 11:30 বাজে। তো চলো ওকে খাইয়ে নি। তো বন্ধুরা দেখো, এখন হচ্ছে আমি যেই তরকারিটার কথা তোমাদের বলছিলাম, তো সেটা হচ্ছে আমি চেয়েই নিয়েছি, কারণ আমার নাক এখন বন্ধ, আমি এমনিতেও গন্ধ পাবো না, তাই জন্য আমি চেয়ে নিয়েছি। এর আগে একবার না বলে আমাকে যেটি খাই দিয়েছিল, ভালো লেগেছিল, কিন্তু আমি খাই না, সত্যি কথা বলতে আমি এই জিনিসটা খাই না, কিন্তু অনেকেই এই জিনিসটা খায়। অনেকেই কিন্তু এই জিনিসটা খায়। আর যেহেতু আমার নাক বন্ধ, আমার মুখে কোনো স্বাদ নেই, তো তাই জন্যই আমি কিন্তু এই জিনিসটা আমি জেঠির কাছ থেকে চেয়ে নিয়েছি। এটার নাম হচ্ছে, মানে এই যে তরকারিটা, এই যে দেখতে পাচ্ছ, আর এই যে মাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শুটকি মাছ। তো এটাই নিয়েছি। আমার শাশুড়ি মা শুধু খায়, ওরা হচ্ছে ফেভারিট শুটকি মাছ। মাকে একটু দিয়েছি, আমিও খাই না, কিন্তু আজকে আমি কিচ্ছু পাবো না, গন্ধ টেস্ট পাবো কিনা বলতে পারছি না, গন্ধ টন্ধ পাবো না, আর হয়ও না, সত্যি কথা বলতে রান্না করলে গন্ধ বোঝা যায় না, হ্যাঁ বোঝা যায় না, তো তাই জন্যই তাই জন্য এখন তোমাদের খাওয়াটা দেখাচ্ছি। এখনো আমি রান্না করিনি, দিদিভাই যা রান্না করেছে তাই দিয়ে গেছে, ভাতও অনেক আছে, জানি না কি রান্না করবো। তো চলো খেয়ে নি, আর খেয়ে দেখি কেমন লাগছে। আজকে আমরা বিরিয়ানি খাবো, 50 টাকা দিয়ে আলু বিরিয়ানি এনে ওটা রাত্রেবেলা খেয়ে ঘুমিয়ে পড়বো। বললাম না মুখে স্বাদ নেই, কিছুই বুঝতে পারছো না। না। আসছি বাবা, খেয়ে দেখতে কেমন লাগছে। দুষ্টুও খাচ্ছে। ইলিশ মাছ হয় না, সেটার মতন টেস্ট, ইলিশ মাছের মতন টেস্ট। যাই হোক, চলো খেয়ে নি। দেখো গাছ লাগাচ্ছে, ওই গাছটা না, না ওইটা বড় জায়গা লাগাতে হবে, যাই এরকম বড় হবে। ঠিক আছে, এটা ছোট জায়গা লাগালে হবে। বলো। ঠিক, আনারসের মতন গাছ।
মা বন্ধ করবো মা মা বন্ধ করবো বন্ধ করতেই হবে না। করি আস্তে 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 আস্তে। গুড ইভিনিং বন্ধুরা। তো আগের দিনের ব্লগে হয়তো ইভিনিংয়ের জায়গায় আফটারনুন বলে ফেলেছিলাম, হয়তো এটাই ভুল। যাই হোক, একজন আমার ভুলটা ধরিয়ে দিয়েছে। তো এরকম ভুলটা ধরিয়ে দিলে একদিকে কিন্তু ভালো, আমি নিজের ভুলগুলোকে নিজে শুধরাতে পারবো আর কি। যাই হোক, আজকে হচ্ছে আজকে বলছি তো এখন দেখো সারাদিন তো যাই হোক তেমন করে কেটে গেল। তো দুষ্টু তো রেজাল্ট পেয়ে গেছে হাতে। ও তো তোমরা জানো যে ইংলিশ পরীক্ষা দিতে পারেনি। তো এইটা হচ্ছে যে দুষ্টুর রেজাল্ট, এই দেখো। তো মোটামুটি নাম্বার খারাপ পায়নি, ভালোই পেয়েছে, কিন্তু ইংলিশ পরীক্ষাটা দিলে আর একটু ভালো হতো আর কি। তো ওর রেজাল্টটা তোমাদের দেখাই, এই দেখো। দেখতে পাচ্ছ কি না ঠিক বুঝতে পারছি না। যাই হোক, আমি বলে দিচ্ছি। বাংলাতে পেয়েছে হচ্ছে 40-এ পরীক্ষা হয়েছে এবার, তো 39 পেয়েছে। আর ইংলিশ তো পরীক্ষায় দেয়নি, অঙ্কেতে 40-এ 40 পেয়েছে। যাই হোক, তো সেজন্য মানে একটা কোনো স্ট্যান্ড করেনি। তো এখন কোনো অসুবিধা নেই, স্ট্যান্ডের কোনো ব্যাপার নেই, পাস করেছে। যাই হোক, এটাই ভালো যে একটা পরীক্ষা দেয়নি বলে আন্টিরা যে ওকে এক ক্লাসে রেখে দিয়েছে সেটা না, ওকে তুলে দিয়েছে। এটাই ওর কাছে একটা চান্স বলতে পারো। যাই হোক, নেক্সট টাইম ভালো মতো পড়াশোনা করলে অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে। আর আমি এখন চা বসিয়েছি আর তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে কালকে করেছিলাম এই চাটা, এখন দুধ বসিয়েছি। এই যে দুষ্টুর জন্য দুধ গরম করছি। আর এইটা হচ্ছে এই যে সকালবেলা করেছিলাম, চা খাওয়া হয়নি সকালবেলা, সেই চাটাকে এখন গরম করবো। মানে গরম বলতে কি, চা নতুন করে করবো, করে ওর মধ্যে আরও ঢেলে ওটাকে ফোটাবো। আমি বললাম চাটা ফেলে দিই, ও বললো না ফেলার দরকার নেই, মানে ও তো চা পাগল, চা যেভাবেই হোক চা হলেই হলো আর কি। আর এখন যাবো হচ্ছে বাজারে কিছু টুকটাক জিনিস কিনতে, বাদ বাকি আর কিছুই না। তো কালকে যে 28 তারিখ দুষ্টুর বার্থডে আছে, তেমন কিছুই করবো না। তো 5 রকমের ভাজা টাজা দিয়ে ওকে একটুখানি কোনো রকম করে আশীর্বাদ করবো আর কি। তাই জন্যই কিছু জিনিসপত্র কিনতে যাব। তো চলো, আজকের মতন ব্লগটা এখানে শেষ করবো। আবার আসবো নতুন কালকে আর একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই অপেক্ষায় থাকো, দেখতে থাকো আমার ব্লগটা। আশা করি তোমাদের ভালো লাগবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তো চলো, বাই বাই, গুড নাইট।